হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 3 পেজ নাম্বার 28। এইটা খুবই মজার হতে যাচ্ছে। এই ক্লাসে আমরা নতুন একটা রাইম মানে ছড়া শিখব। তো চলো আমার সাথে। দেখো, এইটা সুন্দর একটা ছড়া। তো এইটা পড়ার পূর্বে এইখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, সেগুলো আগে শিখে নিই। হাউস মানে হচ্ছে বাড়ি। আমার সাথে সাথে প্র্যাকটিস করবা, তোমরা অনেকেই প্র্যাকটিস করো না কিন্তু। হাউস মানে হচ্ছে বাড়ি। হাউস মানে বাড়ি। হ্যাপি, হ্যাপি মানে সুখী বা আনন্দিত। হ্যাপি, হ্যাপি মানে সুখী বা আনন্দিত। আমার পরে তুমি বলো সি মানে দেখা। সি মানে দেখা, বলো। উইন্ডো মানে জানালা। উইন্ডো মানে জানালা। ডোর মানে দরজা। ডোর মানে দরজা। রুফ মানে ছাদ। রুফ মানে ছাদ। ফ্লোর মানে মেঝে। ফ্লোর মানে মেঝে। হেয়ার ইজ, দেখো অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটাকে হেয়ার ইজ বোঝাইছে। ওকে, হেয়ার মানে হচ্ছে এখানে, আর ইজ মানে হয়, বাট তোমার কবিতার কনটেক্সে মানে কবিতার অর্থপ্রকাশ এখানে আছে, এইভাবে বোঝানো হয়েছে, তো এই জন্য অর্থটা এরকম লিখছি। ওকে, তোমার এটা ওয়ার্ড মিনিং হিসেবে পড়ার দরকার নাই, জাস্ট তুমি মনে রাখো যে হেয়ারের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলে এটা হেয়ার ইজ বোঝায়। ওকে, ফর মানে জন্য। ফর মানে জন্য। ইউ মানে তুমি বা তোমাদের। মি মানে আমাকে, আমার জন্য। মি মানে আমাকে অথবা আমার জন্য। ইটস, দেখো ইটের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, এটা ইট ইজ বুঝাইছে। ওকে, আরও ওয়ার্ড মিনিং পড়বো, আমার সাথে সাথে কিন্তু প্র্যাকটিস করো। ড্র মানে আঁকা। ড্র মানে আঁকা। নোটবুক মানে তোমার লেখার যে খাতা আছে সেটাকে নোটবুক বলা হয়। রিসাইট মানে আবৃত্তি করা। রিসাইট মানে আবৃত্তি করা। কবিতা পড়ে শোনাও না, এটা হলো রিসাইট করা হয়। ওকে, রাইম মানে ছড়া। রাইম মানে ছড়া। বলতেছো আমার সাথে সাথে? আমার সাথে সাথে বলো। এগেইন মানে আবার। এগেইন মানে আবার। পয়েন্ট মানে বিন্দু। পয়েন্ট মানে বিন্দু। পয়েন্ট মানে বিন্দু। ইচ মানে প্রতিটি। ইচ মানে প্রতিটি। ইচ মানে প্রতিটি। পার্ট মানে অংশ। পার্ট মানে অংশ। মেক মানে তৈরি করা। মেক মানে তৈরি করা। লিস্ট মানে তালিকা। লিস্ট মানে তালিকা। পার্ট মানে অংশ। ও, দুইবার হয়ে গেছে। ক্যান মানে পারা। ক্যান মানে পারা। আশা করি আমার সাথে সাথে তোমরা ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করছো। কারা কারা প্র্যাকটিস করছো প্রতিবারের মতো আজকেও কমেন্ট করে আমাকে জানাও যে স্যার আমি প্র্যাকটিস করেছি। ওকে, যারা প্র্যাকটিস করো নাই, যে দুষ্টরা, তারা কি করবা, আবার প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে, ওয়ার্ড মিনিং না পড়লে কিন্তু কিচ্ছু পারবা না। এতে কি বলছে? লিসেন অ্যান্ড রিড, শোনো আর পড়ো। দ্য রাইম, কবিতাটি, বিলো মানে নিচে, তাহলে নিচের কবিতাটা শুনবা আর পড়বা। ওকে, কি বলছে কবিতায়? ইটস এ হ্যাপি হাউস। ইট ইজ এ হ্যাপি হাউস। ইটস মানে ইট ইজ। ওকে, বাট পড়বা কিভাবে? ইটস। ওকে, আমার সাথে সাথে বলো, ইটস আ হ্যাপি হাউস। ইটস আ হ্যাপি হাউস। এইটা একটা সুখী ঘর বা ভালো ঘর বা সুন্দর ঘর, ফরএভার। ইটস আ হাউস, এটা একটা ঘর। ইটস আ হাউস, এটা একটা ঘর। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখী ঘর, একটু আগে যেটা পড়লাম। ইটস আ হ্যাপি হাউস। ক্যান ইউ সি? ক্যান ইউ সি, আমার সাথে পড়তেছ? ক্যান ইউ সি, দেখতে পাচ্ছ? দেখো, এই যে একটা ঘর দেখতে তো পাচ্ছি। হেয়ারস এ উইন্ডো। হেয়ারস এ উইন্ডো মানে হেয়ার ইজ এ উইন্ডো, এখানে একটা জানালা আছে, এই জানালা। হেয়ারস এ ডোর, এখানে একটা দরজা আছে। হেয়ারস এ রুফ, এখানে একটা রুফ মানে ছাদ আছে, অবশ্যই। অ্যান্ড হেয়ারস এ ফ্লোর, এখানে একটা মেঝে আছে, অবশ্যই ঘর থাকলে মেঝে তো থাকবেই। ইটস এ হাউস, এটা একটা বাড়ি। ইটস আ হ্যাপি হাউস, এটা একটা সুখের মানে সুন্দর বাড়ি বা সুখের বাড়ি। ইটস আ হ্যাপি হাউস ফর ইউ অ্যান্ড মি। ফর ইউ অ্যান্ড মি, তোমার আর আমার জন্য। আচ্ছা, আমার পেছনে এই যে একটা দেয়াল দেখতে পাচ্ছ, এটা একটা ঘর, আমারও রুফ আছে। আচ্ছা, রাইমটা আমার সাথে প্র্যাকটিস করছো, তোমরা বাড়িতে এটা অনেকবার প্র্যাকটিস করবা এবং সুন্দর করে পড়ে নিবা। ওকে, দেখো বি নাম্বারে কি বলছে? বি নাম্বারে বলছে ড্র আ হাউস, একটা ঘর আঁকো। ইন ইওর নোটবুক, তোমার নোটবুকে, তোমার যে খাতা আছে না, সেখানে পেন্সিল দিয়ে এরকম একটা ঘর আঁকবা।
নাও রিসাইট, এরপরে তোমাকে আবৃত্তি করতে বলছে। পি দ্য রাইম, ওই যে রাইমটা আমরা এখানে একটু আগে পড়লাম, হ্যাঁ, এই যে রাইম, এই রাইমটা আবৃত্তি করতে হবে তোমাকে এরপর। অ্যান্ড পয়েন্ট টু ইচ পার্ট, অ্যান্ড মানে এবং, পয়েন্ট মানে হচ্ছে নির্দেশ করে এরকম দেখানো, এই যে ইচ পার্ট, প্রত্যেক পার্ট, অফ দ্য হাউস, ওই বাড়ির প্রত্যেকটা পার্টকে তোমাকে দেখাইতে হবে। ওয়েন ইউ সে দ্যাট, যখন তুমি এই ছড়াটা পড়বা। ধরো ইটস এ হ্যাপি হাউস, তখন কি দেখাবা? এই বাড়িটা দেখাবা। আবার হেয়ারস এ উইন্ডো, তখন এই উইন্ডোটা দেখাবা। হেয়ারস এ ডোর, তখন এই ডোরটা দেখাবা। হেয়ারস এ রুফ, রুফটা দেখাবা। এইভাবে তুমি পয়েন্ট আউট করে করে দেখাবা। এটাই তোমাকে করতে বলছে। তার মানে যে ছড়াটা আমরা এতক্ষণ পড়লাম এইটাকে আরও কয়েকবার রিসাইট করে রিভিশন করতে বলছে। তাহলে করবা, আর আমাকে কমেন্ট করে জানাবা যে তুমি সেটা করতে পারছো কিনা। ভালো কথা, এই ঘরটা তোমাদের মধ্যে অনেকে আঁকতে পারবে, আবার একটা ঘর অনেকে আঁকতে পারবে না। তোমরা কারা কারা ঘর আঁকতে পারো তারা আমাকে দ্রুত কমেন্ট করো, আমি দেখব কারা কারা পারে আর কারা পারে না। তবে আমার যতটা মনে হয় মেয়েরা বেশিরভাগই আঁকতে পারবে, ছেলেরা মনে হয় না অত ভালো আঁকতে পারবে। মেয়েরা ড্রয়িংয়ে বরাবরই ভালো। যদি মনে হয় আমি ভুল তাহলে ছেলেরা কমেন্ট করতে থাকো, দেখি কে কে পারছো। সিতে বলছে মেক আ লিস্ট অফ অল দ্য পার্টস, একটা লিস্ট করতে বলছে, তালিকা করতে বলছে সকল পার্টগুলো নিয়ে, মানে অংশগুলো নিয়ে। অফ আ হাউস, একটা বাড়ির। ইন দ্য রাইম, রাইমের মধ্যে যে বাড়িটা ছিল, এই যে ঘরটা ছিল, এই ঘরের প্রত্যেকটা পার্ট, মানে যেমন উইন্ডো, এটা হলো ডোর, এটা হলো রুফ, এগুলোর একটা লিস্ট করতে বলছে। ক্যান ইউ অ্যাড, তুমি কি কিছু যোগ করতে পারো? সাম মোর পার্টস, আরও কিছু অংশ। শেয়ার ইউর লিস্ট উইথ ইউর ফ্রেন্ড, শেয়ার মানে হচ্ছে তোমার বন্ধুকে সেটা শেয়ার করা, মানে দেয়া। লিস্টটা তোমার বন্ধুর সাথে শেয়ার করবা। ওকে, কবিতার মধ্যে কি কি ছিল? পুরো রাইম যদি তুমি দেখো সেখানে তুমি 4টা বিষয় পাবা। একটা হলো উইন্ডো, ডোর, রুফ অ্যান্ড হচ্ছে ফ্লোর। ঠিক আছে, এখন আমি আমি 4টা এখানে অ্যাড করে দিছি, তুমি এগুলো দেখতে পারো। যেমন ধরো ওয়ালস, ঘরের তো ওয়ালস থাকবে। আবার ধরো কিচেন, ঘরে রান্নাঘর থাকে, ঢাকায় যেমন যারা ফ্ল্যাটে থাকো তাদের ঘরের মধ্যে রান্নাঘর। আবার বেডরুম, হ্যাঁ, ঘরের মধ্যে বেডরুম থাকে, কোনোটা ড্রয়িং রুম থাকে, কোনোটা ডাইনিং রুম থাকে, বিশেষ করে ফ্ল্যাটে যারা থাকো, যেমন আমি যেখানে আছি। গ্যারেজ, বাড়ির নিচে ঢাকায় বিল্ডিংয়ে একটা করে গ্যারেজ থাকে, সেখানে গাড়ি রাখা হয়। যদিও আমার গাড়ি নাই, তারপরও গ্যারেজ থাকে। তো এগুলো তুমি অ্যাড করতে পারো, চাইলে ডিফারেন্ট কোনো কিছু তুমি অ্যাড করতে পারো। অবশ্যই তুমি এগুলো খুঁজে পাইছো কি না, তুমি যদি পাও তাহলে কমেন্ট করো, দেখি তুমি কোন কোন বাড়ির অংশগুলো তুমি নিজে আইডেন্টিফাই, মানে নিজে ধরতে পারছো। কমেন্ট করে আমাকে জানাও দেখি। আচ্ছা, এরপরে দেখো এইখানে গ্রামার ফোকাস ছিল একটা। এই গ্রামার ফোকাসটা আমরা শিখব, মনোযোগ দিবা। এটা অনেকেই ভালো করে শেখো না, এটা ঠিক না। গ্রামার ফোকাসটা আজকে শিখবা আমার সাথে সাথে। কি কি? ইট দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, তার মানে এটা হলো ইট ইজ। হেয়ার দিয়ে অ্যাপোস্ট্রফি এস, তার মানে হেয়ার ইজ। এ দুটো ক্লিয়ার তো? ওকে। প্রোনাউন, এরপরে প্রোনাউন কি বলছে? ইউ আর মি। আচ্ছা, তোমরা কি জানো প্রোনাউনটা কি? প্রোনাউন হলো নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি সেগুলো হলো প্রোনাউন। নাউনের পরিবর্তে যাই ব্যবহার হয় সেটা প্রোনাউন। অনেকে বলতে পারো স্যার নাউন কি? নাউন হলো নাম, যে কোনো কিছুর নামই হলো নাউন। যেমন আমার নাম আশিক, আবার এইটা হলো একটা ফোন, তো এইটা একটা প্রোনাউন। আবার দেখো এটা হচ্ছে মশা মারার একটা ব্যাট, এটাও একটা নাউন, সরি প্রোনাউন বলতেছিলাম। তো উদাহরণ কিছু আমি দিয়ে দিছি, কি? আশিক, ঢাকা, ইংলিশ, এগুলো প্রত্যেকটাই এক একটা নাউন অথবা নাম। আর এই আশিকের পরিবর্তে তুমি যদি হি, ঢাকার পরিবর্তে তুমি যদি ইট ব্যবহার করো, সেগুলো হচ্ছে প্রোনাউন। আরও একটু ভালোভাবে বোঝো, চলো আমার সাথে। এখনই কিন্তু ভিডিও স্কিপ করবে না, আর দ্রুত ভিডিওতে লাইক করে দাও। এখনও তুমি সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এখন বাজে হচ্ছে রাত 2:32, আমি এখন ভিডিও তোমাদের জন্য তৈরি করতেছি। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। আশিক ইজ 9 years old. আশিক ইজ এ গুড বয়. আশিক গোজ টু ABC স্কুল. আশিক হ্যাজ আ কার। তো এই যে বারবার আশিক আশিক ইউজ করতেছি, এটা শুনতে ভালো শোনায় না।
তো ভাষাবিদ যারা মানে যারা ভাষা নিয়ে কাজ করে তারা কি চিন্তা করলো যে তাহলে এই নাউন না থেকে এখানে বারবার আশিক আশিক না বলে এটার জন্য আমরা ছোট কোনো কিছু ব্যবহার করি যেটা শুনতে ভালো শোনাবে। তো দেখো, আশিক ইজ 9 years old, হি ইজ আ গুড বয়। দেখো এই আমার নামের পরিবর্তে এখানে হি ব্যবহার করে ফেলছি। আবার দেখো এইখানে যে আশিক গোজ টু এবিসি স্কুল ছিল, এখানে আশিকের বদলে আবার আমরা পরিবর্তে কি ব্যবহার করছি, হি গোজ টু এবিসি স্কুল। এরপরে আবার আশিক হ্যাজ আ কার, আমি এখানে কি দিছি, হি হ্যাজ আ কার। তো দেখো নামের পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি, মেয়েদের নাম হলে শি ব্যবহার করতে পারো, কোনো বস্তু হলে ইট ব্যবহার করতে পারো, অনেক লোক হলে সেখানে দে ব্যবহার করতে পারো। তো এইভাবে আবার ইউ ব্যবহার করতে পারো কারো নামের পরিবর্তে। তো এইভাবে তুমি কি করতে পারো, প্রোনাউনগুলো ব্যবহার করতে পারবা। তো আশা করি তোমরা নাউন এবং প্রোনাউন অনেকটাই বুঝতে পারছো। ক্লাস কিন্তু এখনও শেষ হয় নাই। দেখো ভোকাবুলারি দিয়েছে কিছু শেখার জন্য তোমার, এই যে দেখো বইতে এই ভোকাবুলারিগুলো অলরেডি যদিও আমি উপরে পড়ে আসছি, তারপরও একবার দেখে নাও। এখানে এই যে কী কী ছিল, উইন্ডো, ডোর, রুফ, ফ্লোর, হাউস অ্যান্ড হ্যাপি। দেখো এইখানে প্রত্যেকটার উত্তর বাংলা আমি দিয়ে দিছি, যেহেতু ভোকাবুলারি একবার উপরে পড়ায় আসছি এই জন্য এটা আমি আর রিপিট করলাম। যেহেতু ভোকাবুলারি উপরে আমি একবার পড়ে এসেছি তো আমি আর এখন রিপিট করলাম না, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর অবশ্যই বাড়িতে ভোকাবুলারি এবং যা যা আমি পড়ালাম বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবা, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করে দাও, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।